আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পুঁথি দিয়ে কীভাবে পায়েল তৈরি করতে হয়। এখানে আমি দুটি কালারের পুঁথি নিয়েছি, একটি হচ্ছে স্কাই ব্লু আর একটা নেভি ব্লু। এখানে আমার কাছে মনে হয়েছে স্কাই ব্লুর সাথে নেভি ব্লু কালারটা খুব ভালো যাবে। আপনারা এই পায়েল তৈরির জন্য আর কিছু প্যাচ নেবেন। প্যাচটা আমি পুঁথির দোকানে থেকেই কিনেছি। আর এর সাথে হচ্ছে আমরা নাইলনের সুতা নিব। নাইলনের সুতা পুঁথির দোকানে পাওয়া যাবে। এখানে নাইলনের সুতাটা আমি দুই প্যাচে নিয়েছি, দুই ভাগে নিয়েছি এবং গুনে গুনে কিছু আমি হচ্ছে স্কাই ব্লু কালারের পুঁথি নিয়ে নিব এবং তার সাথে কিছু নেভি ব্লু পুঁথি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে এই পুঁথিগুলো আমি নাইলনের সুতার মধ্যে গেঁথে নিচ্ছি। খুব সহজে এভাবে পায়েল তৈরি করা যায় এবং এগুলো জামার সাথে মিলিয়ে যে কোনো ড্রেসের সাথেও পরা যায়। এই পুঁথিগুলো অনেক সুন্দর লাগে দেখতে পড়লে। এখানে আমি স্কাই ব্লু কালারের পুঁথি 11টা ব্যবহার করেছি এবং নেভি ব্লু কালারের পুঁথি 3টা ব্যবহার করেছি। এভাবে গুনে গুনে করে আমি পুরা নাইলনের সুতার ভেতরে পুরাটা গেঁথে নেব এবং যার যার পায়ের মাপ নিয়ে কে কতটুকু বড় কে কতটুকু ছোট বানাতে চান সেই হিসাবে মেপে গেঁথে নেবেন। এভাবে করে বানালে খুব সহজে খুব সুন্দর ইউনিক কিছু তৈরি করা যায় এবং যেটা আপনাকে পরলেও খুব সুন্দর দেখা যায়। এগুলো তৈরি করতে খুব অল্প সময়ে খুব সহজে তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে পুরা নাইলনের সুতাটা পুরাটা আমার পায়ের মাপ অনুযায়ী পুরাটা গেঁথে নিয়েছি। অলরেডি দেখতে খুবই সুন্দর লাগছে স্কাই ব্লুর সাথে নেভি ব্লু কালারটা, এটা খুব সুন্দর যাচ্ছে। এবং এবার আমি প্যাচের যেই লাস্টের অংশটা ছিল ওই অংশটা নাইলনের সুতার মধ্যে গেঁথে নিব এবং গেঁথে নেওয়ার পরে এবং সেটাতে নটস দিয়ে নিব। এই নটসটা কী করবে, এই নটসটা আপনার নাইলনের সুতাটাকে আটকে দিবে এবং নাইলনের সুতার যে প্যাচটা ছিল ওইটা আর বের হয়ে আসবে না। এখানে কিছু গিরু লাগিয়ে নেবেন, কিছু গিরু নটস লাগিয়ে নেবেন। এই গিরু নটস লাগানোর ফলে এই পাশে আর প্যাচটা আর বের হয়ে আসবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নটস লাগিয়ে নিচ্ছি। এভাবে করে 5টা-6টা নটস লাগিয়ে নিলেই এটা বেশ মোটা হয়ে যাবে এবং এটা প্যাচের ভিতরের অংশের সাথে বেঁধে যাবে, ফলে এটা আর বের হয়ে আসবে না। ঠিক এভাবে করে আমি এক্সট্রা নাইলনের সুতাটাও কেটে নিয়েছি। এবার আমি প্যাচটাকে লাগিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার পুঁথি দিয়ে তৈরি পায়েল। আপনারা চাইলে এরকম পায়েল দুটিও ব্যবহার করতে পারেন। আমি একটা ব্যবহার করি বলে আমি একটি বানিয়েছি, আপনারা চাইলে দুটিও বানাতে পারেন। আর এ ধরনের পায়েল আপনারা চাইলে বানিয়ে কাউকে গিফটও করতে পারেন। আশা করি আপনারা বাসায় বানিয়ে দেখবেন।